নাচ করলাম, মারপিট করেছি, এই যে আমাকে দেখতে পাচ্ছ আমি একটা দেখি মাথায় কি পড়েছো অত কিছু, এই সব পরে নাচ করেছো? হ্যাঁ আমার মারপিটও করেছো এটা পরে? হ্যাঁ বাহ, বেশ করে আমি এখনো ওই ল্যাদ মোডে আছি। মারপিট করে ল্যাদ এত মারপিট করেছি, ও এনার্জি নেওয়ার জন্য আবার একটুখানি মানে বুস্ট আপ হচ্ছে। আবার 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 সিন আছে, আবার আছে। আজকেই আছে না আজকে আর নেই, কালকে হয়তো কিছু বড় সড় দেখা যাক কি হয়। আপাতত এই নিয়েই এখন আমাদের সিন আছে। আচ্ছা, তো গল্প কোন দিকে এগোচ্ছে? আমরা তো শুনলাম তুমি তো বেশ শায়েস্তা করছো। গল্প তো এখন পাঠিয়ে দিয়েছো একদম ননদিনী রায়বাগানীকে তার শ্বশুর বাড়িতে ডিপোজিট করে আমি আমার নিজের শ্বশুর বাড়িতে আসার পথে এই কস্টিউমে হয়ে গিয়েছি, সেটাও ওই শ্বশুর বাড়ির লোকেরই চক্রান্ত ষড়যন্ত্রে। চক্রান্ত ষড়যন্ত্র কিছুটা শায়েস্তা করে উঠতে পারছো না? না, ননদিনীকে শায়েস্তা করেছি যে সে তো ও আজকে কি করছে তাহলে? এগুলো ফোনে ফোনে মামাজির সঙ্গে ব্যাপার স্যাপার। ননদিনী এখন ওখানেই আছে, যাত্রা করবে, সীতা সাজবে, এইসব হবে। তো ননদিনীকে যাত্রায় নামিয়ে দিলে তো? ননদিনী তো সেই প্লে করে বেড়ায়, নাটক করে বেড়ায়। ঘুটে দিয়েছে। ওরে পাগলা, তুমি তো ভাই দজ্জাল বউ। ননদিনীকে তুমি ঘুটে পর্যন্ত ননদিনী আরেকটা যেটা মহাকাণ্ড করেছে, যেটা আমাদের খুব ভালো একটা সিন হয়েছিল, সেটা হচ্ছে ননদিনী দুধ দুইতে গিয়েছিল, ঠিক আছে? শোনো, দুধ দুইতে গিয়ে পুরো বলছে লাথি খেয়ে এসেছে, পুরো গোবর টোবর মেখে। কি হয়েছে ব্যাপারটা? বলছে দুধ গরু তো আমাদের সব বাইরে। একজন এসে বলছে তাহলে ওটা কে ছিল? বলছে ষাঁড় দুয়ে এসেছে। তো লাথি মারবে না? চাপতে পারছো না। হ্যাঁ, তারপর এই হয়েছে ব্যাপার। তো তারপরে হচ্ছে ঘুঁটে দিয়েছে, পুজো করেছে, অনেক কিছু। পাঁচালি পড়তে গিয়ে আটকে গেছে, লক্ষ্মীর পাঁচালি পড়তে গিয়ে শ্রাদ্ধ মন্ত্র শুরু করে দিয়েছিল। ওটা আমার মামাজি শেখানো বলি, মামাজি শ্রাদ্ধের মন্ত্র করতে শুরু করে দিয়েছিলেন। তা এত কিছু হয়েছে, বোঝা যাচ্ছে বেশ জমজমাট পর্বই চলছে। একদম একদম। আর এদিকে তো যাত্রাপালার আছে, উনি এখন রেডি হচ্ছেন। যাত্রাপালার হিরোইন আমাদের। নিয়ে চলো আমাদের না আমি না নামতে পারছি না, আমি এই যে একদম ইনট্যাক্ট হয়ে যাক আমাদের যাত্রার রানী, আমাদের রেডি হয়ে গেলে দেখাবো। রেডি হতে হতে দেরি হয়ে যাবে। শোনো, আমি তোমাকে এখান থেকে বলে দিচ্ছি, তুমি ক্যামেরাটা ওদিকে নিয়ে নাও, এটা বেস্ট। ঠিক আছে, এই যে আমাদের যাত্রার হিরোইন, যেটা হচ্ছে না আমাদের যাত্রার যে নাম শূর্পনখার নাসিকা, যেটা শূর্পনখা যিনি হয়েছেন পটেশ্বরী দাসী, যাত্রা ভালো বাসি, তাই তো আমি বারবার ফিরে আসি। ওই যে উনি খুব সুন্দর করছে। তো এই চলছে আমাদের মজা, একদম আড্ডা হই হুল্লোড় নিয়ে। এইদিকে গ্রামের বাড়ি, এইদিকে গ্রামের বাড়ি, ওইদিকে শহরের বাড়ি, সব নিয়ে আমি মোটামুটি চারিদিকে আছি, সব জায়গায়। শোলক আমাদের হচ্ছে অল ইন ওয়ান, সব জায়গায় শোলক চাই, ব্যাস শোলক ছাড়া কোনো গতি না, মধ্যমণি আমাদের একদম। বেশ, আমরা শেষ করব এবার। আগামী পর্বে আমরা কি দেখতে পেতে চলেছি, আর পুজো কেমন কাটলো সবার? পুজো তো বেশ ভালোই কাটলো, হুট করে কেমন 5 দিন চলে গেল, আসলো আর চলে গেল, বেশ মজার। আর আগামী পর্বে আপনারা যেটা দেখতে চলেছেন, পুজো আমাদের শুরু হচ্ছে শোলক শাড়িতে। তো খুব মজার এপিসোড আসছে। এই যে আপনারা দেখছেন যে আমি এরকম সাজে আছি, কেন আছি, কিভাবে কি গল্প হলো, আর আমি এই সেজে কি করেছি, সব আপনারা দেখতে অতি অবশ্যই দেখুন শোলক শাড়ি, প্রতিদিন 8:30 8:30। এটা কি পুজো ড্রেস হচ্ছে তাহলে? তুমি রোজ একই ড্রেস থাকবে? কে জানে, বুঝতে পারছি না। ও ঠিক আছে, শুভ বিজয়া সবাইকে। শুভ বিজয়া। শোলক শাড়ির পুরো টিমের তরফ থেকে শুভ বিজয়া।